আসসালামু আলাইকুম। এক্সপ্রাইটিতে আমি একটা প্রসেপ্টার নিয়ে এসেছি। প্রসেপ্টার হচ্ছে পাইকারি কাপড়ের দোকানের জন্য। যে পাইকারি কাপড়ের দোকানে আমাদের এই প্রসেপ্টারটি কেন ব্যবহার করবেন সেটা যদি বলি, তাহলে হচ্ছে প্রতিদিন অসংখ্য গ্রাহক আসেন যা একসাথে বড় বড় অর্ডার করেন এবং কাস্টমার ভ্যারাইটি সাইজ, তারপর রং, ডিজাইন বা প্রাইস যা ম্যানুয়ালি অনেক কঠিন বা জটিল, ম্যানেজ করা জটিল। বাকি খাতা বা হচ্ছে ক্রেডিট বা ডিসকাউন্ট অফার এসব বিলিং করার জন্য খুবই বিরক্তিকর বা এটা ম্যানেজ করা খুবই কষ্টকর। যা না থাকলে ক্রেতা অনেক সময় অসন্তুষ্ট হয়, কারণ তারা চাই একটু ডিসকাউন্ট বা অন্যান্য বিষয়ও থাকুক। সেগুলো যদি আপনি ম্যানেজ করতে কঠিন হয় তাহলে তো আপনারও অফার দিতে একটু কষ্ট, মানে জটিলতার পাইতে হয় এবং এর মাধ্যম দিয়ে আপনার ব্যবসা হিসাবে সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের পাইকারি শপ যেটা আছে, পাইকারি কাপড়ের দোকান, সেটার হচ্ছে প্রসেপ্টার নিয়ে এসেছে। প্রসেপ্টারটি হচ্ছে বাল্ক সেল বা ইনভয়েস এগুলো ম্যানেজ করতে পারবেন। স্টকটা বা স্টকের সাথে ওই যে রং, সাইজ বা ডিভাইস এই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ডিজাইনটা যদি আলাদা হয় তাহলে তো ম্যানেজ করতে হলো টাফ। ধরেন একই কালার, একই ডিজাইন, অনেক রকম আছে, কালার অনেক রকম বা ডিজাইন একটু এদিক ওদিক আছে, সেগুলো ম্যানেজ করা। তারপর কাস্টমারকে ম্যানেজ করা, কাস্টমার যেহেতু কিছু তথ্য আমাদের কাছে থাকবে সেক্ষেত্রে অফার দেওয়া খুব ইজি। তারপর ফাস্ট বিলিং করা, একে ইনভয়েস প্রিন্ট করা, তারপর হচ্ছে এখান থেকে যেহেতু মাল্টি ভেন্ডর বা মাল্টি ট্রান্স সিস্টেম করা যায় বা ম্যানেজ করা যায়, সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সর্বোপরি আমাদের এই প্রসেপ্টারটি ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে দ্রুত সেল করা এবং এগুলো সবকিছু ম্যানেজ করা। এক ক্লিকে আপনি কত পিস স্টক আছে এটা দেখা এবং কত পিস স্টকে যদি কমে যায় 20 পিসের নিচে তখন অ্যালার্ট দেওয়ার সিস্টেম আছে এবং এখানে আপনি রিপোর্ট গুলো পাচ্ছেন খুব তাড়াতাড়ি, রিপোর্ট এক ক্লিকে পেয়ে যাচ্ছেন এগুলোর জন্য। যদি আমরা ড্যাশবোর্ডটা বলি, টোটাল সেলটা এখানে পাবেন, নিট, তারপর ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পার্সেস ডিউ, পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো এখান থেকে পাবেন এবং ফিনান্সিয়াল কিছু চার্ট দেওয়া আছে, এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন বা দেখতে পারবেন। তারপর যদি আমরা যে ইউজার ম্যানেজমেন্টে ইউজারের যে লিস্টটা সেখানে শো করবে বা ইউজার এখান থেকে ম্যানেজ করতে পারবো, অ্যাড করতে পারবো। আমাদের অনেকগুলো যেরকম ইউজার থাকবে সেরকম অনেকগুলো রোলও থাকতে পারে। কাপড় দোকানে কি হতে পারে, সেলসম্যান থাকতে পারে, ম্যানেজার, ক্যাশিয়ার, তারপর হচ্ছে সেলস, এরকম অনেকগুলো রোল থাকতে পারে। সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বা সেট করা যাবে। সেলস কমিশন এজেন্ট, আমাদের এখানে অনেকে কাজ করবে যেটা সেলস কমিশন বেস কাজ করবে। সেই কমিশনটা কিভাবে মেনটেন হবে মাস শেষে বা বছর শেষে, কত টাকা নিল বা কত টাকা সেল করলো, এটা দেখা তো খুবই কষ্টকর বা বোঝা হিসাব করতে গেলে সময় সাপেক্ষ। এটার জন্য আপনি এখানে কত পার্সেন্ট তার আপনি দিবেন সেটা আপনি এখানে সেট করে দিলে পারে অটোমেটিকলি আপনি যে টাকা সেল করেছে তার যে পার্সেন্টেজটা আপনি দিচ্ছেন সেটা অটোমেটিকলি কাউন্ট হয়ে চলে আসবে, কয় টাকা সে পাবে এবং কত টাকা সেল করছে। এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই, কন্ট্যাক্ট মডিউলে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপের কারণ হচ্ছে অনেকগুলো কাস্টমার থাকবে। ধরেন 1 লাখ কাস্টমার আছে আপনার, সরি 1000ই আছে, এটাও মেনে নেন, সরি 1000 আছে। এই 1000 আপনি ম্যানেজ করা খুব কষ্টকর এবং অফার দেওয়া বা সবকিছু আপনি তার জন্য খুবই টাফ। আপনি ধরেন 1000 থেকে 100 আপনি অফার দিবেন, 100 কাস্টমার যারা টপ 10 এ আছে, টপ 100 এ আছে। 100 কে আপনি কাস্টমারকে যদি দিতে চান তাহলে প্রত্যেকটা মেনু যদি দিতে হয় তাহলে আপনার একটা সময় সাপেক্ষ বিষয়। এর থেকে যদি আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপে এই 100 জনকে রাখলে পারে তারা যে আছে ক্রেডেনশিয়াল যেটা আছে সেখানে একবার এক ক্লিকে আপনি সেটা অফারটা আপনি পুরো জেনারেট করে দিতে পারছেন এবং অ্যাড করে দিতে পারছেন। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখানে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে এখানে আবার আপলোড করে দেবেন। ইম্পোর্ট আকারে বাল্ক আকারে অনেকগুলো ডাটা কন্ট্যাক্ট একবারে আপডেট হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে। আমরা যদি প্রোডাক্ট মডিউলে যাই, প্রোডাক্ট মডিউলে গেলে অ্যাড প্রোডাক্ট এখানে শো হবে এবং লিস্ট অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট সেটা শো হবে এবং লিস্ট প্রোডাক্টে একটা এক্সেল ডাউনলোড করার অপশন পাবেন। এখানে ডাউনলোড করবেন, করার পরে যে প্রাইস গুলো আপনার চেঞ্জ হচ্ছে, অনেক সময় প্রাইস বাড়া কমা করে, সেগুলো যদি চেঞ্জ করতে চান ডাউনলোড করে আপনি চেঞ্জ করবেন, করে আপলোড প্রাইজের এখানে এই এক্সেলটা আপলোড করে দেবেন। আবার সেম ভাবে কারেকশন করার পর দেখবেন অটোমেটিকলি এই প্রাইস আপডেট হয়ে প্রিন্ট লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টগুলো আপনি এই যে এক্সেলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে আপনি এখানে আবার আপলোড করবেন, দেখবেন একবারে ইম্পোর্ট হয়ে যাবে প্রোডাক্টগুলো, যেটা হচ্ছে বাল্ক আকারে। লিঙ্ক প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ওপেন স্টকটা ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর পার্সেসের অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করব, লিস্ট পার্সেসে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন দেব। এখানে যেগুলো আপনি অ্যাড করার পরে বা লিস্টে যেগুলো শো হবে এখান থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এবার যদি আমরা সেলসে যাই, সেলসের ক্ষেত্রে অ্যাড সেল থেকে সেল হবে এবং লিস্টে অল সেলে সেগুলো শো হবে এবং অল সেলে যেগুলো শো হবে এবং পজে আপনি পজ থেকে সেল করা যাবে এবং লিস্ট পজে সেগুলো পজে সেল করছেন সেগুলো শো হবে। অ্যাড ড্রাফটগুলো অ্যাড করতে পারবেন, লিস্ট ড্রাফটে এগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনে শো হবে এবং এই প্রোডাক্ট এখান থেকে যেটা আপনি সেল করবেন, সেল করার পর যেটা রিটার্ন নেবেন সেলস রিটার্ন, এটা লিস্ট সেল রিটার্নে শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে।
হবে এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন। যেহেতু এখানে মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যাবে, সেহেতু এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে সেগুলো শো হবে। অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ম্যানেজ করবেন, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে। এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাড এক্সপেন্স থেকে অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা বা ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা রিপোর্টে যাই, আমরা যে কার্যক্রম এখানে করবো পজে, সেই কার্যক্রমগুলো রিপোর্টগুলো এখানে আমরা পাবো। রিপোর্টই পাবো, কারণ হচ্ছে এখান থেকে রিপোর্টগুলো আপনি প্রিন্ট করতে পারবেন, এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবেন এবং দেখে নিতে পারবেন এবং কাস্টম ডেট হিসেবেও আপনি দেখতে পারবেন। এখন আপনি কি কি রিপোর্ট পাবেন সেটা যদি বলি, তাহলে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাবেন, পার্চেস এন্ড সেল রিপোর্টটা পাবেন, ট্যাক্স রিপোর্টটা পাবেন, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাবেন, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাবেন, স্টক রিপোর্টটা পাবেন, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাবেন, ট্রেন্ডিং প্রোডাক্টটা এখান থেকে রিপোর্টটা পাবেন, তারপর আইটেম রিপোর্টটা এখান থেকে পাবেন, প্রোডাক্ট পার্চেস রিপোর্টটা এখান থেকে পাবেন, প্রোডাক্ট সেল রিপোর্টটা পাবেন, পার্চেস পেমেন্ট রিপোর্টটা পাবেন, সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন, এক্সপেন্স রিপোর্টটা পাবেন, রেজিস্টার রিপোর্টটা এখান থেকে পাবেন এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে পাবেন। অ্যাক্টিভিটি লগ, আমরা অনেক সময় আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগাই, সেগুলো হচ্ছে মনিটরিং করা বা রেকর্ড করার জন্য। এই পজ সফটওয়্যার সিসি ক্যামেরাটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ, কারণ অ্যাক্টিভিটি লগে আপনি এমন জিনিস পাচ্ছেন যেটা হচ্ছে কোন ইউজার কখন ঢুকতেছে, কোন ইউজার কোন কোন কাজ করতেছে, সেটা এখানে রেকর্ড হিসেবে থাকবে। সেই রেকর্ডের কারণেই আপনি এখান থেকে সব দেখে নিতে পারবেন কে কোন কাজ করতেছে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। তারপর আমরা অনেক সময় কাস্টমার এবং ক্লায়েন্ট ইয়েকে মেসেজ দিই, সাপ্লায়ারকে মেসেজ দেওয়ার জন্য আমাদের নোটিফিকেশন টেমপ্লেট এখানে আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো সেন্ড করতে পারি। তারপর যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে হচ্ছে বিজনেস সেটিংস, এখানে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে সেটিংস করতে হবে এবং যেভাবে সেটিংস হবে সেইভাবে পুরো সফটওয়্যারটা ওই সেটিংসে চলবে। বিজনেস লোকেশন, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ এখানে থাকবে, সেহেতু বিজনেস লোকেশন গুলো এখান থেকে অ্যাড করে দিতে হবে। ইনভয়েসটা আমরা এখান থেকে এমন ভাবে সেট করবো যাতে ইনভয়েসটা সেইভাবে প্রিন্ট হবে এবং সেটা সেইভাবে ম্যানেজ হবে। বারকোডটা এখান থেকে সেট হবে এবং বারকোডটা এখান থেকে যেভাবে ম্যানেজ করবো বা যেভাবে সেট করে দেবো সেইভাবে বারকোড গুলো প্রিন্ট বা অন্যান্য কাজ করা যাবে। রিসিপ্ট প্রিন্টারটা হচ্ছে আমার কনফিগারেশন করার জন্য এখানে, এবং ট্যাক্স রেটটা হচ্ছে এখানে যেভাবে টেক্সটটা সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে সেই ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এখান থেকে ম্যানেজ হবে, প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইটি থেকে ম্যানেজ করবে এবং এক্সপ্রো আইটি থেকে আপনি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কন্ট্যাক্ট করার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশনে যে সবকিছু পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন। এটা দিলাম আমার পুরো সফটওয়্যারটার একটা ওভারভিউ। এই ওভারভিউ ছাড়াও আপনি প্রত্যেকটা সফটওয়্যারে আমি অপারেশন করে কিন্তু প্রত্যেকটা মডিউল আপনাদেরকে দেখাই। এতে আপনার যদি কোনো সমস্যা হয়, যে কোনো কিছু বোঝার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আবার আমাদের এক্সপ্রো আইটির ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে আমরা রেকর্ড করে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটা যদি দেখেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো আইটির যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা। এখান থেকে আপনি যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে পারে প্রথমে দেখতে পারবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এটা আপনি সবগুলো দেখে নিতে পারেন, দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই পজ সফটওয়্যার নিয়ে যে কোনো ইস্যু ওখান থেকে ক্লিয়ার করতে পারবেন, আর যে কোনো প্রয়োজনে আমরা তো আছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি সকলে বুঝছেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।